বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী ক্ষীরোদবালা রায় কি বলেছেন শুনুন। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন। আজকের আলোচ্য বিষয় হলো রাধুর শাঁখা পড়ার একটি আশ্চর্য কাহিনী। শাঁখা পড়া নিয়ে শ্রী শ্রী মা কি বললেন শুনুন। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী ক্ষীরোদবালা রায় বলছেন, আমি মাঝে একবার দেশে আসিয়া পুনরায় কলিকাতা ফিরিবার সময় রাধারানীর জন্য একজোড়া শাঁখা লইয়া গিয়াছিলাম। তাহাকে শাঁখা পড়াইতে গিয়া দেখি উহা মাপে খুবই ছোট হইয়া গিয়াছে, তাহার হাতে মোটেই যায় না। উহাতে রাধু একেবারেই কাঁদিয়া ফেলিল। রাধারানী অর্থাৎ রাধুর কথা এখানে বলা হয়েছে। আমারও চোখ দিয়া জল পড়িতে লাগিল। ভাবিলাম, এত সাধ করিয়া লইয়া আসিলাম, রাধু হাতে দিতে পারিল না। নলিনী দিদি, সরলাদি, রাধু ও আমি চুপি চুপি এই কথাই আলোচনা করিতেছি। এমন সময় মা ঠাকুর ঘর হইতে রাধুকে ডাকিয়া বলিলেন, তোমরা সকলে এখানে এসো। আমরা যাওয়ার পর বলিলেন, কি হয়েছে? রাধু তখন কাঁদিয়া বলিল, দিদিমণি আমার জন্য এমন সুন্দর শাঁখা নিয়ে এসেছেন, সেই শাঁখা আমার হাতে উঠছে না, ছোট হয়েছে। অমনি মা বলিলেন, তোদের যা কথা, বৌমা শাঁখা এনেছে, সে শাঁখাও লাগবে না? শাঁখা নিয়ে আমার কাছেই আগে আসতে হয়, আয় তো দেখি কেমন শাঁখা লাগে না। এই বলিয়া 5 মিনিটেই মা রাধুর হাতে ওই শাঁখা পরাইয়া দিলেন। আমরা সকলে আশ্চর্য হইয়া গেলাম। রাধু চোখে জল নিয়াই হাসিয়া ফেলিল। মা বলিলেন, সুন্দর শাঁখা পড়েছ, ঠাকুরকে প্রণাম করো, আমাকে প্রণাম করো ও বৌমাকে প্রণাম করো। তিনি ওই কথা বলিতেই আমার বুক দুরদুর করিতে লাগিল। ভাবিতে লাগিলাম, আমার বাড়ি ঘর কোথায়, আমি কোন জাতের মেয়ে এবং আমার কে কে আছেন, সেসব কথা মা একদিনও জিজ্ঞাসা করেন নাই। মাকে বলিলাম, মা আমি যে কায়েতের মেয়ে, আমাকে রাধু কেন প্রণাম করবে? বন্ধুরা, আমি আগেই বলেছি শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে এখানে শ্রীমতী ক্ষীরোদবালা রায় এই ঘটনাটির কথা বলছেন। আমি বলতে এখানে শ্রীমতী ক্ষীরোদবালা রায়কে বোঝানো হয়েছে। মা জিভে কামড় দিয়া বলিলেন, ওসব বলতে নেই। তুমি কায়েত কি ব্রাহ্মণ আমি জানি না। তুমি এতদিন ধরে এখানে আছো, এখনো তুমি কায়েতই রইলে? এই কথা বলিয়া রাধুকে বলিলেন, যা তোর দিদিমণিকে প্রণাম কর। অমনি রাধু ঠাকুর ও মাকে প্রণাম করিয়া আমাকে প্রণাম করিল। আমিও রাধুকে প্রণাম করিলাম। মা খুব হাসিতে লাগিলেন, বলিলেন, প্রণামটা ফিরিয়ে দিলে? আমি কিন্তু ব্যাপারটা বুঝিতে না পারিয়া অবাক হইয়া গেলাম। একদিন রাধু, নলিনী দিদি প্রভৃতি সকলে আমাকে ব্যস্ত হইয়া ধরিয়াছে। আমার বাড়ি কোথায়, আমি কোন জাতের মেয়ে, আমার কে কে আছে, এইসব বলিতে হইবে। কিন্তু আমি কিছুই বলিতে রাজি নহি। সেই দিনও মা ডাকিয়া বলিলেন, তোমরা বৌমাকে কি নিয়ে এত জ্বালাতন করছো? আমার এখানে এসো, আমি সব কথা বলে দেব। সকলে ছুটিয়া আসিল, আমিও সঙ্গে সঙ্গে আসিলাম। ভাবিলাম, মা ওসব কথা একদিনও আমাকে জিজ্ঞাসা করেন নাই, আজ কি বলেন আমি শুনিব।
ওরা সকলে বলিতে লাগিল, ক্ষীরোদ দিদি এতদিন এখানে আছে, কিন্তু তার বাড়ি কোথায়, সে কোন জাতের মেয়ে, তার কে কে আছে, ওসব কিছুই আমাদের বলে না। আজকে আমরা এত করে বলছি, তবুও বলছে না। মা বলিলেন, আমি সব বলে দিতে পারবো। তার জন্মস্থান কমলানেমুর দেশে, শ্বশুরবাড়ি অন্য জেলায়। সে চন্দ্রকান্তের অতি নিকটের লোক। তার কেউ নেই, মাও নেই, ভাই আছে। এই বলিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন, ঠিক হয়েছে তো বৌমা? মায়ের কথার সঙ্গে সঙ্গেই আমার জোরে একটা দীর্ঘশ্বাস আসিয়া পড়িল। অন্তর্যামিনী বুঝিলেন আমার মায়ের কথা বলিতেই আমি দুঃখের সহিত শ্বাস ফেলিয়াছি। অমনি বলিলেন, আহা, তোমার মায়ের কথা বলতেই তোমার দুঃখ হয়েছে না বৌমা? তোমার গর্ভধারিণী যদি বেঁচেও থাকতেন, তবু কি করতে পারতেন? শুধু চেয়ে চেয়ে তোমার দুঃখই দেখতেন। আমার মতো মা পেয়েও কি তোমার মায়ের দুঃখ রইল? এ কথা শুনিয়া আমি আনন্দে কাঁদিতে লাগিলাম। নলিনী দিদি প্রভৃতিকে বলিলেন, আর কি জানতে চাও? তাহারা বলিল, ও কোন জাতের মেয়ে? মা বলিলেন, ওসব আমি বলবো না, ওরা ভক্ত, এক জাত। আমি মায়ের কথা শুনিয়া আনন্দে অধীর হইয়া গেলাম, মুখে কিছুই বলিতে পারিলাম না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা, রাধুর শাঁখা পড়ার একটি আশ্চর্য কাহিনী। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। শ্রী শ্রী মা ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও উপস্থাপন করব বন্ধুরা। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার আপনাদের অনুরোধ করলাম। আর বন্ধুরা, ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে আমি অন্যান্য ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন প্লিজ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।